নন্দিনী আর আর্যর জীবন এক অদ্ভুত পথে বাঁধা। নন্দিনী ছিল একেবারে সাধারণ মেয়ে, আর্য একজন প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার। যদিও তাদের দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল, তাদের মিলন যেন কল্পনাতীত এক রূপকথার গল্প। নন্দিনীর জীবন ছিল একেবারে সাধারণ। সকালবেলা উঠেই মা বাবার জন্য চা বানানো, তারপর কলেজে যাওয়া। সে কলা বিভাগের ছাত্রী, আর তার ভালোবাসার জায়গা ছিল সাহিত্য। অন্যদিকে আর্যর জীবন ছিল প্রযুক্তি নিয়ে ব্যস্ত। তার কাজের জায়গা ছিল বিভিন্ন সফটওয়্যার প্রজেক্ট নিয়ে। একদিন নন্দিনীর কলেজে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের মূল বক্তা ছিলেন আর্য। প্রথম দর্শনেই নন্দিনী আর্যকে ভালোবেসে ফেলে। আর্যর বুদ্ধিমত্তা আর কথা বলার ধরন নন্দিনীকে মুগ্ধ করে। সেমিনার শেষে নন্দিনী সাহস করে আর্যর সাথে কথা বলে। তাদের আলাপচারিতা শুরু হয় সাহিত্য আর প্রযুক্তির বিভিন্ন বিষয়ে। দিন যায়, মাস যায়, নন্দিনী আর আর্যর মধ্যে একটি অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে। তারা একে অপরের সাথে গল্প করে, বিভিন্ন বিষয়ে আলোচনা করে। আর্যর জীবনের চাপ কমাতে নন্দিনী তাকে কবিতা শোনায়, আর্য তার কাজের গল্প শোনায়। একদিন আর্য নন্দিনীকে তার সাথে ডিনারে যাওয়ার প্রস্তাব দেয়। নন্দিনী লজ্জা পায়, কিন্তু রাজি হয়ে যায়। সে রাতটা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তারা একে অপরের কাছে নিজেদের মনের কথা খুলে বলে। নন্দিনী বুঝতে পারে তার জীবনের সব স্বপ্নের পুরুষ আর্যই। আর্য নন্দিনীকে ভালোবেসে ফেলে। তাদের ভালোবাসার গল্পটা তখন থেকে শুরু হয়। সময় গড়িয়ে যায়, তারা একে অপরের পাশে থাকে, সুখে দুঃখে হাসি কান্নায়। আর্যর প্রতিটি সাফল্যে নন্দিনীর খুশি হয়, আর নন্দিনীর প্রতিটি ছোট সাফল্যে আর্য গর্বিত হয়। একদিন আর্য নন্দিনীকে তার জীবনের সবচেয়ে বড় প্রশ্নটা করে। সে নন্দিনীকে তার জীবনের সঙ্গী হওয়ার প্রস্তাব দেয়। নন্দিনীর চোখে জল নিয়ে বলে, হ্যাঁ, আমি রাজি। তাদের জীবন ভালোবাসার রঙে রাঙানো, যেখানে প্রযুক্তি আর সাহিত্যের মিশ্রণে এক অপরূপ সুন্দর গল্প তৈরি হয়। নন্দিনী আর আর্যর এই ভালোবাসার গল্পটা যেন এক রূপকথা, যেখানে প্রতিটি দিন নতুন, প্রতিটি মুহূর্ত মধুর।